শুনেছি মেঘ হাতাবুরুতে নাকি মেঘ ঘুরে বেড়ায়। আমরা গাড়ি চালিয়ে যত উপরে উঠতে শুরু করলাম, মেঘ যেন ততই আমাদের কাছে আসতে শুরু করলো। আমরা চলে আসলাম মেঘের দেশ বা মেঘ হাতাবুরুতে। এবার আমাদের প্রধান কাজ হবে এখানকার কোনো হোটেল বা হোমস্টে খোঁজা। এখানে সেল এবং বন দপ্তরের হোমস্টে বা গেস্ট হাউস আছে। অনেক চেষ্টা করেও আমরা এখানে কোনো হোমস্টে বা হোটেল পেলাম না। বাধ্য হয়েই আমরা যাচ্ছি এখন বারবিলে। মেঘহাতাবুরুত থেকে বারবিলের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। বারবিলে একটা হোটেলের খোঁজ পেলাম, নাম হোটেল আধার। আমি এখন আছি বারবিলের আধার হোটেলে। এটা খুব বাজে ব্যাপার হয়েছে, আমরা যখন ওই উপরে উঠলাম কোনো রুম পাইনি, যার ফলে আমাদের প্রায় 22 কিলোমিটার নিচে নেমে আসতে হয়েছে। এই আধার হোটেলে আজকে আমরা রাত এখানে কাটাবো। আপনারা যারা আসবেন তারা কখনো ওই উপরে ঘর বুক ছাড়া আসবেন না। অনলাইনে ওটা বুক হচ্ছে না, যার ফলে আমাদের এই 22 কিলোমিটার দূরে আবার ফিরে আসতে হয়েছে। সারাদিন গাড়ি চালিয়ে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। খাবারের অর্ডার করে নিয়েছিলাম। আজকে আর বাইরে যাব না, এই হোটেলেই খাবার পাওয়া যায়, সেটা খেয়ে ভারতের ম্যাচ দেখতে দেখতে শুয়ে পড়লাম। কালকে তো আমরা ওখানে ঘর পাইনি, আজকে আবার যাব। কাল রাত থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছে, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। কতক্ষণে এই বৃষ্টি থামবে সেটাও বুঝতে পারছি না। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ডোনাল্ড ডাক কিছু বলতে যাচ্ছে, কিন্তু লজ্জায় বলল না। আমাদের বাবু সম্পূর্ণ তৈরি। রিসেপশনে বিল মেটানো হয়ে গেলে আমরা বেরোবো, কিন্তু তখনও বাইরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। আজকে দুটো ওয়াটারফলস দেখবো, একটা চিকরা, অন্যটা ঘাগিরথী ওয়াটারফলস। শুনেছি এই দুটোই বেশ নামকরা। আর দেরি না করে বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা ঝর্ণা দেখতে বার হলাম।